আমি আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য নক্ষত্র তারা আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না ওই নবীজির মহাব্বতের সাথে। আমরা সকলেই মহাব্বতের সাথে নবীজির সম্মান নিয়ে সকলেই আমরা মিলিতভাবে একসাথে আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নবীজি গো গাছের ডালের পাখি যদি মোরা হইতাম ডানা বল করে মদিনাতে যাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে করি লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মারহাবা লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সই রহনা হাই হাই মা বাবার খেদমতে বইল না বলেন নামাজ রোজা সই রহনা ভাই হাই মা বাবার খেদমত বইল না। মা বাবার খেদমত বইলা গেলে মা বাবার খেদমত বইলা গেলে নবীজির শাফাআত পাইবা না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিক সেদিক ঘোরাফেরা করবেন না, মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আজকে যদি মারা যাই কালকে আপনাকে আমাকে জানাজা দিয়ে কবর রেখে চলে আসবে, কেউ আপনার আমার আপন থাকবে না। আমি আর আপনি এই দুনিয়ার জগতে থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত মহাব্বত করে কত মায়া করেন, এই দুনিয়ার জগতে পাঠাইছেন, কিন্তু একজন নবীর মাধ্যমে আপনাকে আমাকে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা।
তোমরা অধিক পরিমাণ আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। এমন ভাবে জিকির করবা সকাল সন্ধ্যায় যেন তোমার জিহ্বা ভিজা থাকে, এমন ভাবে জিকির করবা মানুষ যেন তোমাকে পাগল বলে, এমন ভাবে জিকির করবা আল্লাহ যেন তোমার উপরে খুশি হয়ে যায়। এই দুনিয়াতে আপনি আর আমি কেউই থাকবো না রে বাজান, খুব মনোযোগ ভাবে শুনবেন। দুনিয়ার জগতে মানুষ অল্প কিছুদিনের জন্য দুনিয়াতে বসবাস করবে, যখনই আল্লাহ তাআলা সময় হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নিয়ে যাবে। দুনিয়ার জগতে থাকিয়া আল্লাহকে বেশি বেশি করে ডাকার কথা বলেছেন, নবীজির মহব্বত করার জন্য বলেছেন, ওলিদের কদমে যাওয়ার জন্য বলেছেন, কিন্তু এই কলবটাকে পরিষ্কার করার দরকার আছে না নাই? ওরকম আছে না নাই? এই কলবটাকে পরিষ্কার করার জন্য আপনার আমার এই কলবটাকে পরিষ্কার করতে হবে। যেমনই ভাবে একটা কাশির মধ্যে যদি আপনার যদি মরিচা লাগিয়া যায়, ওই কাশিটা যখন আপনার পুরানো হয়ে যায়, দাও চেনি যদি আপনার পুরানো হয়ে যায়, এগুলাকে কামারের দোকানে নিয়ে দিয়ে দিতে হয়। যখন এই কামারের দোকানে দিয়ে আসবেন, ওই কামারের দোকানে যখন রাখা হওয়ার পরে কামার কি করে এগুলাকে ধার দেয়, ধার দিয়ে এটাকে নতুন হয়ে যায়। যেমন আছিল মরিচা হয়ে গেছে নতুন, তদ্রূপ আপনার আমার এই কলব যদি পরিষ্কার করতে হয়, তাহলে আল্লাহর জিকিরে আপনার আমার কলব পরিষ্কার করতে হবে। তাহলে আমরা সকলে এমন ভাবে জিকির করব যে জিকিরে আল্লাহ খুশি হয়ে যাবে, এমন ভাবে জিকির করব মানুষ যেন আপনাকে আমাকে পাগল বলে, এমন ভাবে জিকির করব আপনাকে আমাকে আল্লাহ যেন মহব্বত করে ভালোবাসে। মদিনাওয়ালা হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ কামলেওয়ালা দয়াল নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, সকাল সন্ধ্যায় যদি জিকির করি তাহলে কি হবে? ওই সকাল সন্ধ্যায় যখন জিকির করবা আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। তদ্রূপ আমরা সকলে মহব্বতে জিকির করি, আল্লাহ 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 সালাম গো আমার সালাতু সালাম গো আমার কইও গো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মাদিনা মাশাআল্লাহ, আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও গো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মাদিনা মাশাআল্লাহ মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। ওই মদিনা শরীফের মাঝে নতুন একটি খাম্বায়াসে গো, ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বায়াসে গো,
সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো মারহাবা আল্লাহ ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো সেই রওজাতে ঘুমিয়ে আসেন সেই রওজাতে তশরিফ আনছেন দয়াল নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও গো নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 কোন সাধনে পাইব তোমায় ও গো নবীজি কোন সাধনে পাইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ এই গোলামের দেখা দিবেন ও গো নবীজি কোন সাধনে পাইব তোমায় ও গো নবীজি কোন সাধনে পাইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ 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 নবীরা কালিয়ার দেয়ে সেই মাখা দিদার দেয়ে সেই মাশাআল্লাহ আল্লাহ 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 নবীরা কালিয়ার দেয়ে সেই মাখা দিদার দেয়ে সেই বাবকরি শরণ বন জঙ্গল ও গো নবীজি কোন সাধনে পাইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ 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 কনের যত পশু গণ ভক্তি করত বিসরণ মেঘের মত ছায়া দিত ও গো নবীজি কোন সাধনে পাইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ 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 কোন সাধনে পাইব তোমায় ও
ও গো নবীজি কোন সাধনে পাইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই গোলামের দেখা দিবেননি ও গো নবীজি কোন সাধনে পাইব তোমায় ও গো নবীজি কোন সাধনে পাইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার এই সমস্ত মোহতে যাওয়া দেখা হযরত খাতি যাওয়া জীবন যৌবন সবিল আপনার ও গো নবীজি কোন সাধনে পাইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি মেয়ের বান্ধব নবীজি আপনি মেয়ের পাওয়ান ও গো নবীজি আপনি মেয়ের পাওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে সুরাই কাম পরাগান ও গো নবীজি আপনি মেয়ের পাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি ইয়াতি আপনি অন্তর আপনি মোদের চাওয়ান আপনি ইয়াতি আপনি অন্তর আপনি মোদের চাওয়ান আপনার দয়া দিয়ে করব মোদের দয়া দিয়ে করব মোদের মুশকিল ও আহসান ও গো নবীজি আপনি মেয়ের বাগান মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি মেয়ের বাগান নবীজি আপনি মেয়ের বাগান ও গো নবীজি আপনি মেয়ের বাগান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কত কষ্ট করলেন আপনি উহুদের ময়দান মাশাআল্লাহ দান মুবারক করলো শহীদ দান মুবারক করলো শহীদ কাফের বেঈমান ও গো নবীজি আপনি মেয়ের পাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি তুমি জপরে নাম আল্লাহ আল্লাহ তুমি তুমি মারহাবা আল্লাহ 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 তুমি তুমি জপরে নাম আল্লাহ আল্লাহ তুমি তুমি মারহাবা আল্লাহ 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 তুমি তুমি জপরে নাম আল্লাহ আল্লাহ তুমি তুমি মারহাবা আল্লাহ আল্লাহ আসিলে তুফান সিরবে না করবান আসিলে তুফান সিরবে না করবান মন পাখি উড়া যাবে দ্বিগুণ জঙ্গলায় তুমি তুমি মারহাবা আল্লাহ 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 তুমি তুমি
পরে নাম আল্লাহু আল্লাহ তমে তমে এই মারহাবা আল্লাহ 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 দমের উপর বাড়ি ঘর দঞ্জা পিলে সবই কর দমে দমে তালাশ করো পেয়েছে পবন মাশাআল্লাহ আল্লাহ 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 কেউ বুঝিতে পারে না রে মসজিদ বাবার খেলা মাশাআল্লাহ আল্লাহ ইব্রাহিমের খেলা মাশাআল্লাহ আল্লাহ 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 জোর করিয়া প্রেম করিলে জোর করিয়া প্রেম করিলে তার প্রেমর জালা বানাওয়া কেউ বুঝিতে পারে না রে বাগদাদির খেলা মাশাআল্লাহ আল্লাহ 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 ইব্রাহিম খান আমায় পাগল করেছে ইব্রাহিম খান পাগল করেছে এমন পাগল করেছে রে মাশাআল্লাহ পাগল করে মদিনার সাথে সম্পর্ক করছে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু দয়ালের নামে এত মধু খাইলে মধু পুরাই নাঙা আমরার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু আমারে কইরাছে জাদু মুর্শিদ নামে এত মধু আমারে কইরাছে জাদু ইব্রাহিম নামে এত মধু আমারে কইরাছে জাদু দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া নিবাব মনে বেদনা আমরার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাষায় আপনাকে আমাকে জানিয়ে দিলেন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কত মহব্বত করেন কত ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দরভাবে বলে দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন আল্লাহ মুমিনের মধ্য হইতে নবী পাঠাইয়া তাহাদের প্রতি বড় দয়া করিয়াছেন সেই নবী তাহাদের নিকট আল্লাহর কিতাব শোনাইবে কত সুন্দরভাবে আল্লাহ বলে দিলেন আপনাকে আমাকে কত সুন্দরভাবে জানিয়ে দিলেন আসমান আল্লাহ বানাইলেন জমিন আল্লাহ বানাইলেন 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করলেন কিন্তু সৃষ্টি করার পর নবীজি ও মায়ার নবীজি কত সুন্দর ভাষায়
নাই, নবীজির মাধ্যমে আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, 18,000 মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করলাম। কিন্তু তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে নবীর কদমে যাইতে হবে। আল্লাহ বলেন নবীর কদমে যাইতে হবে। নবীজি ডাক দিয়া বলেন তোমরা তো আমাকে পাইবা না, আমাকে যদি পাইতে চাও তাহলে তোমরা রওজায় আসতে হবে। কিন্তু আমার আগে তোমরা ওলি আল্লাহর কদমে তোমরা যাইতে হবে। ওলি আল্লাহর কদমে তোমরা যাইতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কত সুন্দর ভাষায় আপনাকে আমাকে জানিয়ে দিলেন। নবীকে ভালোবাসার কথা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন ওলি আল্লাহদেরকে ভালোবাসার জন্য, ওইটাও কিন্তু আল্লাহ বলে দিয়েছেন। এখন কথা হলো আল্লাহ নবীর কথা বলে দিলেন, আল্লাহ ওলিদের কথা আল্লাহ বলে দিলেন। কোন নবী? যেই নবী না হলে আল্লাহ বলেন আমি আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য নক্ষত্র তারা নহকলক করেছি, আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না। আমি আল্লাহ আমার বন্ধুর কারণে আমি আল্লাহ গোটা জাহান সৃষ্টি করিয়াছি। তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। কত সুন্দর ভাবে আল্লাহ নবীকে পাঠাইলেন। আবু জাহিল্লা নবীরে দেইখা জাহান্নামী, আবু বকর নবীরে দেইখা জান্নাতি। সুবহানাল্লাহ। এখন কইবেন হুজুর আবু জাহিল্লা তো নবীর সাথে সব সময় থাকতো, আবু জাহিল্লা তো নবীর বিরোধিতা সব সময় করত, তাহলে কেমনে আবু জাহিল্লা জাহান্নামী হলো আর আবু বকর কেন জান্নাতি হলো? তার কারণটা হলো বাজান, খুব মনোযোগ ভাবে শুনবেন। আবু জাহিল্লার ভিতরে কোনো ঈমান নাই, নবীরে দেখছে কিন্তু তার ভিতরে কিন্তু ঈমান নাই। কিন্তু আবু বকরের ভিতরে ঈমান আছে। আবু বকর নবীকে ভালোবাসে, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। আবু বকর নবীকে নিয়ে রওনা হলো, হাঁটতেছে, হঠাৎ করে নবীজি বলতেছেন আমার পানির তৃষ্ণা লেগেছে। আবু বকর তুমি যদি আমাকে একটু পানি খাওয়াও অনেক ভালো হতো। এই অবস্থা আবু বকর টেনশনে পড়ে গেলেন। হঠাৎ করে এই অবস্থায় মরুভূমির ভিতরে কোথায় আমি পানি পাবো, কোথায় যাব পানির জন্য? হাঁটতেছেন, হঠাৎ করে দেখতেছেন একটা আঙ্কুরের বাগান দেখতেছেন। নবীজি বলেন ওই আঙ্কুরের বাগানে যদি যাও তাহলে ওইখানে মনে হয় পানি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ওইখানে যদি যাও তাহলে পানি পাওয়া যাবে। এখন রওনা করলেন। রওনা করার পর নবীজি যখন ওই জায়গার মধ্যে যান, যাওয়ার পরে একজন ইহুদি ছিলেন ওই আঙ্কুর বাগানের মধ্যে। ওই আঙ্কুর বাগানের মধ্যে যে ইহুদি ছিলেন, ওই ইহুদি বললেন কেন আসছো আমার কাছে? আবু বকর বলেন আমি আপনার কাছে এসেছি আমার নবীকে একটু পানি খাওয়াইতে হবে। ইহুদি ডাক দিয়া বলেন পানি খাওয়াইতে পারি, তবে আমার কাছে যেই পানি আছে একটা মাটির কলসের মধ্যে আমার পানি আছে, এটার মধ্যে পানি আছে, তবে যে পানি আছে এই পানিটা 3 দিনের বাসি। নবীজি কি খাইবে না না খাইবে? এই কথা যখন বলেন, বলার পরে বললেন না আমার নবী ওই পানিতেই পছন্দ করেন, 3 দিনের বাসি পানি আমার নবী বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। এখন জিজ্ঞাসাবাদ করা হলো, খুব মনোযোগ। জিজ্ঞাসাবাদ করা হলো নবীজিকে পানি দিবে,
পানি দেওয়ার পরে নবীকে পানি খাওয়াইলেন। খাওয়ানোর পরে নবীজি যখন পানি পান করলেন, পান করার পরে ওই ইহুদিকে বললেন, তুমি আমার থেকে কি চাও? তুমি আমার থেকে কি চাও? বলো বলো, তুমি আমার কাছে যা চাইবা তা পাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবীজি ও মায়ার নবীজি, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই গো নবী। নবী গো, আপনাকে এতটা ভালোবাসে, এতটা মহাব্বত করে। ওই ইহুদি বললেন, আমি নবীকে মহাব্বত করি, ভালোবাসি, আমি আমার নবীর সাথে একটু কি কথা বলতে পারবো? তিনি বললেন, হ্যাঁ, কথা বলা যাবে। নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলে দিয়েছেন আমার সাথে, এখন আপনি বললেন যে আর কথা হবে না, তুমি মদিনায় যাইবা, মদিনায় গেলে আমি তোমার সাথে কথা বলবো। যখন তুমি মদিনায় যাইবা, ওই মদিনা শরীফে যখন তুমি যে উপস্থিত হবা, তাহলে তোমার সাথে আমার কথা হবে। এই কথা যখন বললেন, বললো ঠিক আছে, আমি মদিনায় যাব। 3 বছর পরে ওই ইহুদি মদিনা শরীফ গেলেন। যাওয়ার পর নবীজির কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি,